নোকিয়ার পক্ষ থেকে এসে গেল নোকিয়া XR20 স্মার্টফোনটি। ফোনটির ডিজাইন খুবই সুন্দর, কিন্তু এর দামটা একটু বেশি। কিন্তু কেন, এর পিছনে কি কি কারণ আছে, কি এমন আছে ফোনটিতে যে দামটা বেশি রাখা হয়েছে? বন্ধুরা, সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম নোকিয়া XR20 স্মার্টফোনটি নিয়ে। ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps। এই ফোনটিতে কালার থাকছে আলট্রা ব্লু প্লাস গ্রেনাইট গ্রে। এই ফোনটির বিল্ড প্যানেলে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চের IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং রোম 128GB eMMC 5.1। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.0 GHz কেরিও 460 প্লাস 1.8 GHz কেরিও 460। এই ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 8 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে অ্যাড্রিনো 619। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টিরিও স্পিকার্স এবং থাকছে এই ফোনটিতে NFC সাপোর্ট। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4630 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা প্লাস 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 248 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে ধারণা করা হচ্ছে 45,000 টাকার মধ্যে থাকবে। বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো। ফোনটির প্রথমে ভালো লেগেছে এর অসাম ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা এবং সেকেন্ড যেটি ভালো লেগেছে এর 6.67 ইঞ্চির হিউজ ডিসপ্লে এবং ভালো লেগেছে ফোনটিতে পর্যাপ্ত র্যাম এবং রোম রয়েছে। এছাড়াও ভালো লেগেছে ফোনটিতে 5G সাপোর্ট এবং NFC সাপোর্টের সুবিধা থাকছে। ফোনটিতে থাকছে 3.5mm জ্যাক সহ স্টিরিও স্পিকার্স। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমে খারাপ লেগেছে এর কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 এই চিপসেটটি দেখে। নোকিয়া কোম্পানি 400 অথবা 480 এর উপরে উঠতে চায় না, যেখানে অন্যান্য মোবাইল কোম্পানিগুলো স্ন্যাপড্রাগন 700 সিরিজ ওভার করে অলরেডি 800-এ চলে গেছে। যাই হোক, নোকিয়ার এই 5G ফোনটির সাথে আসলে এমন বাজে চিপসেট হয়তো কেউ আশা করবে না। তারপর খারাপ লেগেছে এর 248 গ্রামস ওয়েটের ফোনটিতে মাত্র 4630 mAh ব্যাটারি কিভাবে সম্ভব, যেখানে স্যামসাং M51 ফোনটিতে 7000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওয়েট মাত্র 213 গ্রাম। এছাড়া বাকি সব 5G ফোন হিসেবে ঠিকঠাক রয়েছে। নোকিয়া মোবাইল কোম্পানির ব্যাটারি এবং চিপসেটের উপর আরও ভালো নজরদারি করা উচিত। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের নোকিয়া XR20-র ফুল স্পেসিফিকেশনস। ফোনটির কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং কোন দিকগুলো আপনার কাছে খারাপ লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে বলবেন না এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।